শেষমেশ রাজ্যের স্কুলগুলি আবারও বন্ধ দেওয়া হলো গরমের কারণে। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে শিক্ষা দপ্তরের তরফে কি নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, নোটিফিকেশনে কি কি বলা রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে, কি কি বলা রয়েছে, কতদিন থাকবে গরমের ছুটি, রাজ্যের কোন কোন স্কুলে গরমের ছুটি দেওয়া হলো আর কোন কোন স্কুলে গরমের ছুটি দেওয়া হলো না। ইতিমধ্যেই খবর শুনতে পাচ্ছেন শুধুমাত্র 2 দিন গরমের ছুটি দেওয়া হলো। তাহলে কি 2 দিন পর গরমের ছুটি আবারও খুলে যাচ্ছে? আবারও কি পড়ুয়াদের স্কুলে যেতে হবে? কবে থেকে পড়ুয়াদের স্কুলে যেতে হবে? শিক্ষা দপ্তরের তরফে সর্বশেষ নোটিফিকেশনে কি উল্লেখ করা হয়েছে, কতদিন থাকবে গরমের ছুটি, তার সঠিক খবর আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ইতিমধ্যেই গরমের ছুটি দেওয়া হলো রাজ্যের স্কুলগুলিতে। 2 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিকে। শুক্রবার অর্থাৎ 13 এবং শনিবার 14 জুন স্কুলগুলি বন্ধ থাকবে। তবে এই ছুটির তালিকা থেকে বাদ রাখা হচ্ছে রাজ্যের পাহাড়ি এলাকার স্কুলগুলিকে। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্যের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে। তাই 2 দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 13 ও 14 জুন রাজ্যের পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি ও সরকার প্রসূত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে। মূলত বর্তমানে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও কমছে না ভ্যাপসা গরম, তার সঙ্গে রোদের প্রখর তাপ। বহু পড়ুয়া এই গরমে স্কুলে আসছে না, সেই সবের দিকে নজর রেখে বিভিন্ন স্কুল বিভিন্ন পদক্ষেপ করেছে। কিছু স্কুল ক্লাসরুম ছেড়ে খোলা আকাশের তলায় ক্লাস নিচ্ছে, আবার কিছু স্কুলে ঠান্ডা জলের মেশিন বসানো হয়েছে। বুধবার মালদা জেলার তরফে শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ জানানো হয় যাতে দুপুরের আগে স্কুল ছুটি দেওয়া যায়, কারণ গরমের কারণে বহু পড়ুয়া স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েছে। ফলে সেই সব দিক বিবেচনা করে শিক্ষা দপ্তরের তরফে এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই খবর। প্রসঙ্গত 1 মাস গরমের ছুটি কাটিয়ে গত 2রা জুন খুলেছিল রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি। তবে তারপরেও গরম কমেনি, বরং বেড়েছে রোদের তাপ। কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সপ্তাহখানেকের মধ্যে পূর্ব ভারতের একাংশে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হতে চলেছে। পাশাপাশি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। ডেটটিও দেখতে পাচ্ছেন 12/6/2025। এই তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি করানো হয়েছে। বিকাশ ভবন থেকে এই নোটিফিকেশনটি করা হয়েছে। নোটিফিকেশনে কি বলা রয়েছে সেটা এক নজরে এবার দেখে নিন। দেখুন ইতিমধ্যেই আমরা নোটিফিকেশনটি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। স্কুল শিক্ষা বিভাগ থেকে এই নোটিফিকেশনটি করা হয়েছে তারিখ 12/6/2025। দেখুন বলা রয়েছে, ম্যাডাম স্যার, কিছু জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বিদ্যমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত কর্তৃপক্ষ 13/6/2025 এবং 14/6/2025 তারিখে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পার্বত্য এলাকা ব্যতীত শিক্ষাদান কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তর। তো ইতিমধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন স্কুল শিক্ষা বিভাগের তরফে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশনও জারি করা হয়েছে, যার লাইভ প্রমাণ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। শুক্রবার এবং শনিবার এই 2 দিন কিন্তু আপাতত বন্ধ রাখছে স্কুলগুলি, 13 জুন এবং 14 জুন। পরবর্তীতে আরও কোনো খবর আসলে অবশ্যই জানতে পারবেন, কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই প্রথম জানতে পারবেন।